স্বাগত জানাচ্ছি ঘরকন্নার সহজ পাঠে। আজকে রান্না করব চিকেন ভুনা। এটা বলতে পারেন যে সমস্ত রান্নার মধ্যে সবচাইতে সহজ একটা রেসিপি। মানে এর চেয়ে সহজ করে আর চিকেন রান্না করা সম্ভব না। অন্তত আমার তাই মনে হয়। তো চলুন দেখি কিভাবে এটা আমরা করব। তো প্রথমে একটা প্যান গরম করে চুলাটা অফ করে সেই গরম প্যানে আমি ১ চামচ ঘি দিয়ে নিচ্ছি। এখানে তেলও দেয়া যায়। আমি কিন্তু নরমালি চিকেন এভাবে রান্না করলে কোনো তেল দেই না। আজকে ঘি দিচ্ছি ফ্লেভারের জন্য। তো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য আস্ত গরম মসলা, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন পেঁয়াজের পেস্ট এবং মাংসের মশলা। এটা রেডিমেড যে কোনো মাংসের মশলা নেওয়া যায়। আমি ২ চামচের মতো নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো যেরকম মশলা ঝাল খেতে চান সেরকম নেবেন। তো সবগুলি আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলি একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে পেঁয়াজ ৩ রকমভাবে ব্যবহার করা হয়েছে। এটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন। আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করি, তাহলে আমার কাছে মনে হয় যেন খুব ভালো একটা ঝোলটা গাঢ় হয় এবং টেস্টটাও ভালো হয়। এরপর আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংস এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমার চুলা এখনও জ্বালানো হয়নি। আর দিয়ে দিচ্ছি আলু। আলুটাও অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নেই। আজকে আমার আলু দিতে ইচ্ছে করলো। এরপর এগুলিকে আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো যেমনটা বলছিলাম, এটা খুবই সহজ একটা রান্নার পদ্ধতি। আর এটা হতে প্লাস মাইনাস 30 মিনিটসের মতো লাগবে। তো খুব ভালো করে এটাকে কচলে আমি মেখে নিচ্ছি। আর এই চিকেনটা আমি কিভাবে কেটেছি এটা আপনারা দেখতে পারবেন আমার আরেকটা ভিডিওতে, রান্নাঘরের সময় বাঁচানোর উপায়। ওই ভিডিওটাও দেখে নেবেন, তাহলে কেচি দিয়ে কিভাবে চিকেন কাটা যায় সেটা দেখতে পারবেন। তো আমি মিডিয়াম লো আঁচে চিকেনটা বসিয়ে দিয়েছি। কোনো পানি দেইনি, কিচ্ছু না। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। তারপর আবার ঢেকে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর দেখুন যে একটু পানি ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এই চিকেনটা কিন্তু মোটামুটি এই চিকেনের পানি দিয়েই রান্না হবে। এক্সট্রা আর পানি আমি দিব না। আলু, চিকেন সব কিছু এই চিকেনের পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আপনাদের চিকেন যদি সিদ্ধ না হয় তাহলে এই পানিটা শুকিয়ে আসার পর চাইলে কিছু টমেটো কেটে দিতে পারবেন। তাতে করেও এক্সট্রা একটু পানি উঠবে, সেটাতেও হয়ে যেতে পারবে। অথবা চাইলে পানিও অ্যাড করতে পারেন, ঝোলও অ্যাড করতে পারেন। তবে আমি সেটা করি না। আমি এভাবেই এই চিকেনের পানিতেই পুরোটা নেড়েচেড়ে করে নিচ্ছি। এখন শুধু সেদ্ধ হওয়ার পালা। তো চিকেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে মাংস, আলু সব হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। 30 মিনিটসও মনে হয় আমার লাগেনি, 20 মিনিটসের মতো লেগেছে। তো এইটাই হচ্ছে আমার কাছে, আমি বিভিন্ন রকমভাবে চিকেন রান্না করি, যেহেতু আমাকে প্রচুর চিকেন রান্না করতে হয়, এটা সবচেয়ে সহজ।